কাছে যে ওহী আসতো, কি আসতো? আমার নবীর কাছে ওহী আসতো। ওহী আসে, ওহী লেখার দায়িত্বটা তিনি পাইলেন। ওহী লেখার দায়িত্ব যখন তিনি পাইলেন, দেখতে দেখতে ধীরে ধীরে তার মধ্যে অহংকার কাজ করতে শুরু করলো। হঠাৎ করে তিনি মুসলিম ধর্ম ত্যাগ করলো। ত্যাগ করার পরে এবার পুনরায় তিনি আবার আগের ধর্মে চলে গেলেন। মন দিয়ে শোনেন, নবীজিকে কেমন ভাবে ভালোবাসতে হবে এখান থেকে বড় একটা ট্রেনিং নেওয়া যায়। এবার তিনি কি করলেন বন্ধু, ওনার সেই স্বধর্মে আবার ফিরে গেলেন। যাওয়ার পরে এবার হাঁটতেছে আর মানুষের কাছে বলতেছে, নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন ওহীটা কি নবীর কাছে আসে নাকি খ্রিস্টানের কাছে? কথা বুঝেন, নবীর কাছে। তো নবী আমি বললে ইনি লিখবে, তাহলে আমি জানি না আগে না উনি আগে জানে? কে? যিনি বলে তিনি আগে জানে, যিনি লেখে তিনি পড়ে জানে। তিনি মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছে যে আমি নবী মুহাম্মদ এইটুকু শুধু জানতো যেইটুকু আমি বলে দিতাম। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন না। এই কথা যখন বলে বলে বেড়াই রে, আমার আল্লাহ বন্ধু এই অপমানটা সহ্য করতে পারতেছে না। আমার আল্লাহ বলতেছে, আমার বন্ধুর ইজ্জতের চাদর ধরে আঘাত করবা, আমি আল্লাহ সহ্য করব না। আমি এই জায়গায় হাদিস থেকে একটুখানি যাব বন্ধু। কোরআন শরীফের 30 পারায় 29 পারায় সূরা কলাম আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? তুল্লিং বাদা যালিকা জানি। আল্লাহ বলেছেন, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর সাথে গোস্তাকি করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরাকে 10টা গালি দিলেন। এর মধ্যে 10 নাম্বার গালি হলো জারস। নাউজুবিল্লাহ কইতেন না? এখানে নবীর শান বোঝা যায়নি? কথা বলেন না। দেখেন আমার দিকে তাকান বন্ধু। এবার ওই আল্লাহ কিন্তু সহ্য করতেছে না। খ্রিস্টান ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে আপনারা দেখেছেন কিনা জানি না, এই প্রজন্ম দেখেছে, ব্রিটিশ রানী এলিজাবেথ যখন মারা গেল, দেখছেননি কত দামি কাঠে করে তাকে দাফন করেছে। খ্রিস্টানরা মারা গেলে কিন্তু দামি কাঠে করে বন্ধু দাফন করা হয়। তৎকালীন সময়ে নবীর দুশমন বেয়াদব যখন মারা গেল, মারা যাওয়ার পরে বন্ধু তাকে কবরে দাফন করা হলো। কবরে দাফন করার পরে এবার কি করলো, তার আপন স্বজনেরা তাকে দাফন করে চলে গেল। পরের দিন আপন স্বজনেরা তাকে দেখতে আসলো, কবরে তার কি অবস্থা। দেখতে যখন আসলো, আসার পরে আইয়া চাইয়া দেখে বন্ধু ওই খ্রিস্টানের লাশটা মাটির উপরে পড়ে আছে। আওয়াজ তুলে বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোথায় দেখা যায় লাশ? মাটির উপরে। এবার খ্রিস্টানেরা তার দল বল তার আপন স্বজনেরা বলতেছে, এটা পৃথিবীর আর কারো কাজ নয়, নিশ্চয়ই ওই জাদুকর মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ বলেন না। অথচ আমার নবী কিন্তু সেই দিকে খেয়ালে রাখেনি। যত রিঅ্যাকশন শুরু হয়েছে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন না। আমরা সেই নবীটার উম্মত। আমরা কি সেই নবীটার উম্মত? আমরা কি ধন্য না? আরে জোরে ধন্য। এবার কি করলেন, যখন তার লাশ কবরে মাটির বাইরে যখন পড়ে রইল, তার আপন স্বজনেরা বারবার বলতেছে নবী মুহাম্মদ এবং তার দলের কাজ। অথচ নবীজি সেটার দ্বারে কাছেও নাই বন্ধু, নাই রে। ও বন্ধু, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেন। আজকে তারা কি করলো, আরো গভীর করে কবরটাকে খনন করলো। খনন করে আজকে আবার তাকে দাফন করে ফেললো। দাফন করে আবার চলে গেল। পরের দিন আসলো, আবার আইসা দেখে লাশটা মাটির উপরে। আলহামদুলিল্লাহ বলেন না। আজকে আবার গভীর করে খনন করে দিল। খনন করার পরে বন্ধু চলে গেল, দাফন করে চলে গেল। তৃতীয় দিন আসার পরে আবার দেখলো তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। এবার তারা চিন্তা করলো, না রে না, এটা পৃথিবীর কোন মানুষের কাজ হতে পারে না, এটা নিশ্চয়ই নবী মুহাম্মাদের কাজ। এটা পৃথিবীর কোন মানুষের কাজ নয়, এটা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। শেষ পর্যন্ত বন্ধু ওই খ্রিস্টানের লাশটা কোন মাটি বন্ধু গ্রহণ করলো না, কোন মাটি সেটাকে অ্যাকসেপ্ট করলো না। শেষ পর্যন্ত তাকে পানির মধ্যে ভাসিয়ে দিতে বাধ্য হয়েছে। আওয়াজ তোলে বলেন না আল্লাহু আকবার।
এখানে নবীর মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন। ও বন্ধু, 557 সনের খবর শোনেন। নবীজির মর্যাদা বোঝানোর জন্য বলছি, শুধু এই খ্রিস্টান নয় বন্ধুরে আমার, 557 সনে নবীজির এই দুই দুশ্মন, আপনারা অনেকেই সিনিয়র মুরব্বীরা জানেন, নবীজির পবিত্র রওজা মোবারক থেকে আপনারা হজ করতে গেছেননি? এখানে কেউ আসেননি? হজ করেছেন, আসেননি কেউ? উমরা করছেন তো? তো নবীজি রওজা জিয়ারত করছেন না? দেখছেননি? সীসা ডালা দেওয়াল দেখেন নাই? দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেননি? বন্ধুরে আমার, আমি রেফারেন্স দিচ্ছি না, আমি সরাসরি আলোচনা আপনাদেরকে শোনাই নবীজির মর্যাদা বোঝানোর জন্য। দুইজন বিধর্মী আমার নবীজি, তারা জানতে পেরেছে মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো নবী মুহাম্মদ। এখান থেকে যদি তাকে সরানো যায়, মুসলমানকে দুর্বল করা সম্ভব হবে। নবীজির পবিত্র দেহ মোবারক এই রওজা মোবারক থেকে সরানোর জন্য পায়ে তারা শুরু করে দিল। বন্ধু, এবার তারা কি করলেন? মাটি তারা সুন্দর করে তাবু গাড়লো, তাবুর নিচে তক্তা বিছানো, আর এই তক্তার নিচে দিয়ে নবীর রওজা মোবারকের দিকে সুড়ঙ্গ করা হয়েছে। এবার কি করলেন? মাটি তারা দিনের বেলা বন্ধু এই তাবু থেকে বের হয় না, রাত্র যখন হয় তারা বের হয়ে লোকালয় থেকে দূরে থাকে। বন্ধুরে আমার, মাটি প্রত্যেক দিন রাত্রে তারা গভীরভাবে তারা মাটি খনন করত। মাটিগুলো খনন করে করে বন্ধু জান্নাতুল বাকিতে ফেলে দিয়ে আসতো। গভীর রজনী, রাত্র অন্ধকার। দেখেন আমার নবীর মর্যাদা, আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে রে। তুমি আমি নবীর ইজ্জত কোনোদিনও কমাইতে পারবো না। নবীর ইজ্জতে আঘাত করে তুমি আমি বেইজ্জতি হব, এটা ছাড়া আর কিছুই জীবনে জুটবে না। ঠিক কিনা বলেন? পৃথিবীর ইতিহাস খুলে দেখেন আপনারা, বিশেষ করে যুবক বন্ধু তোমাদেরকে বলছি, নবীর প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কোন আলেম ওলামা প্রবীণ আল্লাহর ওলিও বেজ্জতি হয়ে কবরে যায় নাই। যারা নবী এবং ওলিদের সাথে বেয়াদবি করেছে, বাংলাদেশের মাটিতে অসংখ্য নজির আছে, মৃত্যুর আগে লাঞ্ছিত অপমানিত হয়ে বেজ্জতি হয়ে গেছে। কথা বলেন না কেন? দেখেন, আমি আপনাদেরকে বন্ধু প্রমাণ দিচ্ছি, মন গড়া কোনো কথা নয়। আর আমি মন গড়া কথা বললে সারা পৃথিবীর আলেমরা ধরবে। বন্ধু, লাইভ চলতেছে, দেখতেছে মানুষ, গোটা পৃথিবী থেকে মানুষ দেখবে। বন্ধুরে আমার, নবীজির একবারে কদম মোবারকের কাছাকাছি চলে গেল। যখন এমন অবস্থা হলো, সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে আমার নবী হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? সুলতান, তুমি চাইয়া দেখো না আমাকে নিয়ে কি ষড়যন্ত্র হয়। আমার নবীকে জিন্দা বললে অনেকে আবার কলিজায় আগুন লাগে। আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায়। সুবহানাল্লাহ। আপনি আমি যদি মুমিন হয়ে মারা যাই, আপনি আমি যদি আল্লাহর ওলি হয়ে মারা যাই, কবরে যদি আপনি জিন্দা থাকেন আমি জিন্দা থাকি, জান্নাতি খাবার বরাদ্দ হয়। আর নবীকে কেন্দ্র করে আল্লাহ যদিও জান্নাত বানিয়েছেন, জান্নাতের মালিকানা নবীর হাতে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আলা হযরত সেটা বলেছে। সুবহানাল্লাহ বলেন আর জোরে। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি ধীরে 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 মদিনার দিকে রওনা হলো। ওনার সঙ্গীদেরকে নিয়ে বন্ধু এসে তিনি মদিনায় এলান করে দিলেন, আমি গোটা মদিনাবাসীকে আমি পুরস্কার দিব, তোমরা সবাই আমার পুরস্কার গ্রহণ করতে আসো। বন্ধু, সকল মদিনাবাসী উপস্থিত হয়ে গেল পুরস্কার নেওয়ার জন্য। মানুষ আসছে বন্ধু পুরস্কারের জন্য। আর সুলতান নুরউদ্দিন দাওয়াত দিয়েছে বন্ধু, আমার নবী সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে প্রবেশ করে দুই দুশমনের চেহারা পর্যন্ত দেখাইয়া দিছে। আমার নবীজির পুরস্কারের ঘোষণা করার মানে হলো, আমি যখন একজন একজন করে পুরস্কৃত করব, তখন আমি চোরও চিনতে পারবো। পুরস্কার দিতে গেলেন, পুরস্কার দিতে গিয়ে বন্ধু পুরস্কার শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া শেষ হয়ে গেল, কিন্তু ওই দুশমন দুইটাকে এখনো দেখা মিলল না। এবার তিনি প্রশ্ন করলেন,
তোমাদের মধ্যে কেউ কি বাকি আছে পুরস্কার পায়নি? এবার তিনি উত্তর দিলেন, পুরস্কার পায়নি দুইজন লোক বাকি আছে। কই দুইজন কোথায়? কই নবীজির রওজার কাছে বসবাস করে অত্যন্ত আল্লাহওয়ালা বুজুর্গ, তারা দিনের বেলা বের হয় না, তাদের তাবু থেকে রাতে বের হয়। সুলতান নুরউদ্দিনের বুঝতে আর বাকি হইল না যে এরাই তো নবীর দুশমন। এবার বন্ধু চলে গেলেন, ওখানে দল বল নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে বললেন, ডাকলেন, ওই বন্ধু সাধু সন্ন্যাসীরা বের হয়ে আসলো। আসার পরে বললেন, তোমরা বের হও। বের হওয়ার পরে বিছানাটা সরালো। বিছানা সরানোর পরে চাইয়া দেখি বন্ধু বিছানার নিচে তক্তা। কয় তক্তা সরাও। ও বন্ধু তক্তা সরানোর পরে চাইয়া দেখে ওই তক্তার নিচে দিয়ে আমার নবীজি রওজা পর্যন্ত চলে গেছে। আজকে রাত্রে যদি সময় পাইতো রে, তাহলে আজকে রাত্রিতে নবীজির দেহ মোবারক সরিয়ে নিত বন্ধু। এবার কি করলেন, ওই সুলতান নুরউদ্দিন জঙ্গি ওই দুইটাকে দিবালোকে ওই মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজা মোবারকের সামনে জীবন্ত দুইটাকে আগুন লাগিয়ে পুড়ে ছাই করে দিল। পুড়িয়ে ছাই করে দিয়ে নবীজির রওজার কিনারায় পড়ে সিজদায়, নবীজির রওজার কিনারায় পড়ে বন্ধু তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যদি কোনো গোস্তাকে হয়ে থাকি গো নবী, আমাকে দয়া করে ক্ষমা করে দিয়েন। বন্ধু ওই সুলতান নুরউদ্দিন জঙ্গি ওই দুই দুশমনকে কতল করার পরে সেই তখনই আমার নবীজির রওজার চারপাশে বন্ধু সীসা ডালা দেওয়াল করে দিয়েছে, যেন পৃথিবীতে যুগে যুগে নবীর দুশমন বের হয়ে যাবে, যেন কখনোই নবীর রওজা মোবারকে আঘাত করতে না পারে। এনে মর্যাদা খুঁজে পান কিনা? আরে আরো জোরে বলেন না, আরো জোরে। নবীকে ভালোবাসতে লাভ না লস? সেই নবীকে ভালোবাসার দরকার আসেনি? আছে। নবীজি এখন রওজা মোবারক থেকে আমাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে কি রাখে না? এই বিশ্বাস আপনাদের আসেনি? আছে। সেই ভালোবাসা থেকে আমি একটা প্রমাণ আপনাদেরকে দিতে চাই, নেবেন? নেবেন? বন্ধুরে আমার, নবীজির একজন প্রেমিক হলো হযরতে ফাস রাহমাতুল্লাহি আলাইহি। নবীজিকে এত বেশি ভালোবাসতেন, আমাদের দেশে প্রচন্ড শীত আসে, ঘর থেকে বের হওয়া যায় না, এমন সময় আসে না। বিশেষ করে আমেরিকা, লন্ডন, ইউরোপ কান্ট্রির বরফের দেশ, তারা কিন্তু ঘরে হিটার দিয়ে থাকতে হয়, তাপ দিয়ে ঘরে থাকতে হয়। ঘরের মধ্যে বসবাস করা তাদের জন্য সংকট। আমরা ওই পুরোটা বুঝতে না পারলেও আমাদের দেশের বন্ধু মাঘ মাসের শীতেরটা বুঝতে পারি, ঠিক না ঠিক? ফাস রাহমাতুল্লাহ আলাইহির সন্তান হলো পুত্র সন্তান। এত শীত, সন্তান পৃথিবীতে আসছে। সন্তান আসলে মা এবং সন্তানের কিছু খরচ তো লাগে, নরমালও যদি হয় তারপরেও লাগে। বন্ধু কি তা প্রমাণ করলো? ফাঁসির কাছে কোনো কিছু নাই, টেনশন, মনটা খারাপ। দিন চলে গেল রে, রাত্র হলো। নবীর প্রেমিকেরা প্রাণটা খুলে শোনো, মা বোনদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরাও মা শোনো। এবার টেনশন করতেছে, গভীর রজনীতে ঘুমিয়ে গেল হযরতে ফাস রাহমাতুল্লাহি আলাইহি ঘরে আপনার আমার প্রাণের নবী এসে হাজির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাস রাহমাতুল্লাহি আলাইহি ঘরে এসে ডেকে ডেকে বলে, কি তুমি কিসের টেনশন করছো? বন্ধু পাশে একজন বিদুর্মী বসবাস করত। বন্ধু অগ্নি পূজা করত, পূজক। তিনি যখন ওই ফাস রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, তুমি আগামী কালকে সকাল যখন হবে, ওই লোকটার নাম হলো মজুসী, যিনি অগ্নি পূজা করতেন তার নাম হলো কি? মজুসী। তিনি ডেকে ডেকে বললেন, রে ফাস, তুমি আগামী কালকে সকালবেলা চলে যাবে মজুসীর ঘরে। মজুসী তোমাকে 20টি দিরহাম দিবে। না, আর ওয়াজ করব না। আপনারা অসুস্থ হয়ে গেছেন? হ্যাঁ, অসুস্থ হয়ে গেছেন নাকি আমার ওয়াজে বেশি মনোযোগ? কোনটা বেশি মনোযোগের পক্ষে কে কে আছেন? একদম রিয়েল হাত তোলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দোস্ত, জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি জিন্দাবাদ জিন্দাবাদ। তোমার আওয়াজটা ছোট, তুমি আর স্লোগান দিও না, যেটা বলিষ্ঠ কণ্ঠস্বর এটা দিবে, ঠিক না? ঠিক। তুমি একটু পুষ্টিকর খাবার টাবার খাইও। আরে অনেক দূরেতে আইছে, আমি তো ওর সাথে মজা করছি, বুঝেন নাই কেন? আরো জোরে বলেন, আরো জোরে। দেখেন নবীজির ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে কবুল করে নেয়।
বন্ধুরে আমার, সকাল যখন হলো হযরতে ফাঁস চিন্তা করে, আমি একজন ইমানদার, আমি একজন নবীর প্রেমিক, কেমন করে রে অগ্নি পূজকের কাছে যাই? না না, এটা পারবো না। ওনার মধ্যে কনফিউশন কাজ করতেছে, কি করব। এই দিন চলে গেল, রাত যখন গভীর হলো, ও বন্ধু, পরের দিন আবার গভীর রজনীতে চাইয়া দেখে রে আমার নবী আবারও পাশের ঘরে এসে হাজির। তুমি আর দেরি করো না, আর তুমি দেরি করো না। পরের দিন সকাল যখন হবে, তুমি মজুসির বাড়ি চলে যাইও। মজুসি তোমাকে গনে গনে 20টি দিরহাম দেবে। বন্ধু, 20টি দিরহামকে কম মনে করিয়েন না, বিশাল কিছু, বিশাল কিছু। ঠিক কিনা বলেন? মরুচারীদের জন্য তৎকালীন সময়ে লাল ওট ছিল বন্ধু, অনেক দামি রে, বুঝে নিতে হবে 20টি দিরহাম। এবার বন্ধু, রাত্র যখন চলে গেল, সকাল হলো, ওই ফাঁস কি করলেন, হেঁটে হেঁটে মজুসির বাড়ি গেল। যাইয়া দেখে রে মজুসি তার আপন ঘরের দরজায় 20টি দিরহাম দিয়ে দাঁড়িয়ে আছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার হযরত ফাঁস একটা ডাক দিয়ে বলল, রে মজুসি, মজুসি, তুমি কেমন করে বুঝলে রে আমি যে তোমার কাছে আসবো, আমি যে তোমার কাছে সাহায্যের জন্য আসবো? এটা তুমি কেমন করে বুঝেছো? কেমন করে তুমি জানতে পেরেছো? রে ফাঁস, আমি কেমন করে জেনেছি তুমি জানতে চাও? আমি কেমন করে বুঝেছি তুমি বুঝতে চাও? এ রে ফাঁস, গত রজনীতে আমি আমার আপন ঘরে ঘুমন্ত অবস্থায় আমি হঠাৎ করে চাইয়া দেখলাম আমার ঘরে একজন নুরানি মানুষ এসে হাজির, যার নূরের ঝলকানিতে আমার অন্ধকার ঘর পুরো এরিয়া নূরের আলোয় আলোকিত হয়ে গেল। ওই নুরানি মানুষ তিনি কি করলেন আমাকে বলে গেছে, কালকে একজন বিপদগ্রস্ত মানুষ আসবে, তুমি তাকে 20টি দিনার দিয়ে দিও, তার বিপদ কেটে যাবে। রে ফাঁস, সেটা কে রে, কে? এবার ওই ফাঁস একটা ডাক দিয়ে বলল, রে মজুসি, এটা আর তো কেহ নয়, আমাদের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই মজুসি দেখি দেখি বললেন, যেটা যদি তোমাদের নবী হয়, আমার জীবনে এমন নুরানি মানুষ আমি কোনোদিন দেখিনি। রে মজুসি, মজুসি ডেকে ডেকে বলে, রে ফাঁস, আমাকে জলদি করে তোমার সঙ্গে নিয়ে চলো, আমাকে নিয়ে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে ওই ফাঁসের হাতে হাত রেখে মজুসির পুরো পরিবার বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী, সত্যি আর আলোচনাটা চালানো সম্ভব না রে। আর মুসল্লির পেটে খিদাও লাগছে। এই কথাগুলোর ওজন, এই কথাগুলোর মজা, এই কথাগুলোর ওজন শান কত বুঝেন? আমাদের এই যুগে কিছু মুসলমান বের হয়েছে, নবী বলে কিছুই করতে পারে না। সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে আসামি ধরাই দিল। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। মজুসির ঘর থেকে, বেঈমানের ঘর থেকে অর্থ এনে ইমানদারকে সাহায্য করার ব্যবস্থা করে দিল। সুবহানাল্লাহ বলেন না। এইরকম অসংখ্য প্রমাণ আছে। নবীটা কেমন জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি একদিন আমার নবীর সফরে সঙ্গী হলাম, মক্কার আঁকা বাঁকা মেঠু পথে হাঁটতে শুরু করলাম। আমি আলী নিজ কানে শুনেছি, আমি নিজ কানে শুনেছি আমার নবী যখন হাঁটে রে, ওই বৃক্ষ, ওই পাহাড়, ওই পাথর, ওই কীট পতঙ্গ সবগুলো আমার নবীকে সালাম দিয়েছে। আমি আলী তা নিজে কানে শুনেছি। আর যেই মোল্লা নবীর বিরোধিতা করে, ওই মোল্লারে দেখলে এই যুগের মানুষ সালাম দেয় না। কথা বল না কেন? ভুল বলেছি? মোল্লা চলে যাচ্ছে কারো হাত, আর আমার নবীকে পাথর সালাম দিয়েছে, গাছ সালাম দিয়েছে। ঠিক কিনা বলেন? আমার নবীর কথা কেনা শুনেছে। জোরে জোরে কোন ঠিক না? ঠিক। তাহলে আমরা সেই নবী পেয়ে দামি না কম দামি? আরো জোরে। নবীর আগমনে আমরা খুশি না বেজার? এই খুশি হওয়ার জন্য কে বলেছে? আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ।
নবী আমাদের জন্য নিয়ামত না? قد جاءكم من الله نور وكتاب قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خير لكم জোরে জোরে কোন আল্লাহু আকবার আর জোরে বলেন সুবহানাল্লাহ নিয়ামত কি না এই নবীকে আমাদেরকে কি করতে হবে আমার নবীকে কি করতে হবে ভালো বাসতে হবে কে বলেছেন আল্লাহ অতুআযিরুহু অতুআকিরুহু হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম জোরে জোরে সুবহানাল্লাহ আমার দিকে তাকান পৃথিবীতে তো সবাই আসছে আমার নবীও আসছে সৃষ্টির জগতের মধ্যে আমার নবীর আগমনের ইতিহাস সৃষ্টির ইতিহাসে বিরল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবীর মর্যাদা বোঝানোর জন্য বন্ধু বলছি কত নবী পৃথিবীতে এসেছে কত বুজুর্গ লোক পৃথিবীতে এসেছে আপনার আমার এই সমাজের মধ্যে কত মানুষ পৃথিবীতে এসেছে কিন্তু কোন মরা মানুষ কবর থেকে আসতে দেখছেননি না আরো জোরে না দেখছেন জীবনে কোনোদিন শুনেছেন শুনিনি আমিও শুনিনি কিন্তু আপনার আমার প্রাণে নবী পৃথিবীর বুকে আগমন করবে নবীজি যখন আগমন করবে ও বন্ধু হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি হযরতে হাওয়া শীষ নবীর মা হাওয়া ও বন্ধু ঈসা নবীর মা মরিয়ম ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা ঠিক কিনা বলেন ওনারা জান্নাত ছাড়িয়া মা আমিনার ঘরে এসে হাজির হয়ে গেছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু আমার নবীর যখন পৃথিবীর বুকে আগমন হয়েছে আমার নবীর আগমনের সময় আকাশের তারাগুলো জমিনের এত নিকটবর্তী হয়েছিল হাদিসের রাবী বলেছে আমার কাছে মনে হয়েছে যেন আকাশের তারাগুলো এত বেশি আনন্দিত হয়ে জমিনের এত বেশি কাছাকাছি এসেছিল আমার কাছে মনে হয়েছিল সবগুলো যেন আমার উপর এসে পড়বে সুবহানাল্লাহ বলেন এই পৃথিবীর বুকে আপনাকে আমাকে খতনা করিয়েছে কোন না কোন খলিফা না হয় কোন না কোন ডক্টর কিন্তু আপনার আমার নবীর বিলাদত আগমন এতটা প্রেমময় এতটা মর্যাদা সম্পূর্ণ এই পৃথিবীর কোন খলিফা আমার নবীকে খতনা করায়নি আমার নবী খতনা করা অবস্থায় পৃথিবীর বুকে কদম মোবারক দিয়েছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু তোমরা জানো না এই পৃথিবীর বুকে সন্তান যখন আসে হসপিটালে যদি সিজারে হয় ডাক্তার নাভি কাটে আর বাড়িতে যদি হয় তাহলে দাইমা নারী কাটে নাভি কাটে ঠিক কিনা বলেন কিন্তু আপনার আমার নবী এই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছে আমার নবীজি যখন কদম মোবারক বাড়িয়ে দিল আমার নবীজি আসার সঙ্গে সঙ্গে বন্ধু নাভি কাটা বড় মজার খবর একটা আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে বন্ধু হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানিয়ে দিয়েছেন মা আমিনার উদর থেকে যখন আমার নবী এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল আমরা কাছে যাইতেছিলাম খেয়াল করবেন আমরা কাছে যাইতেছিলাম ওই নবী মুহাম্মদ মা আমিনার উদর থেকে পৃথিবীর বুকে ছেলে আসলো না মেয়ে আসলো ওই হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন আমি যখন দেখতে চাইলাম আমি ওই আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর কাছে যাওয়ার আগে আমি প্রাণের নবীর কাছে যাওয়ার আগে আমি হঠাৎ করে চাইয়া দেখলাম কুদরতি একটা নূরের চাদর গায়েবী ভাবে কোথা থেকে যেন আসলো কুদরতি একটা নূরের চাদর এসে আপনার আমার প্রাণের নবীর ওই বুক মুবারক থেকে পুরো নিচের অংশটা ঢেকে দিয়েছে পৃথিবীর কোনো মানুষ আমার নবীর লজ্জাস্থান দেখতে পায়নি জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সেই নবী এই পাওয়াতে খুশি না বেজার খুশি আর জোরে খুশি সবই নবী পাইয়া আপনারা খুশি না খুশি আপনারা আছে টাকা খরচ করছেন না আর জোরে বলেন না কেন টাকা খরচ করছেন না করছেন এই টাকা খরচ কি লস হইছে না লাভ হইছে লাভ হইছে চিরস্থায়ী লাভের পাল্লায় আপনারা কেমনে এটা আমার মন গড়া কথা নয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে আমার নবীজি পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছে এই কদম বাড়িয়ে দিয়েছে মিলাদ মানে হলো নবীজির আগমন মিলাদুন নবী মানে নবীর মিলাদ মানে হলো নবীজির আগমন জন্ম বৃত্তান্ত ঠিক কিনা বলেন ঠিক আমার দিকে তাকান আবু বকর দামি না কম দামি দামি এত বেশি দামি রে এই যুগের মানুষ যদি আবু বকরকে সশরীরে দেখতে পাইতো তাহলে সকল মানুষের জান্নাত বরাদ্দ হয়ে যাইত কারণ যে নবীকে প্র্যাকটিক্যালি দেখেছে তাকেও যদি কোনো মানুষ থার্ড পারসন কোনো পারসন যদি দেখে তার জন্য জান্নাত অপেক্ষমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন
মিলাদুন নবীতে কেউ যদি খুশি হয় একটি দিরহাম মাত্র খরচ করে, তার মানে 1 টাকা খরচ করে, সেই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর তিনি বলেছে, উচ্চ মর্যাদার সাথে যে ব্যক্তি মিলাদুন নবী পালন করলো সেই যেন বদর, সেই যেন ইসলামটাকে জিন্দা করে দিল। হযরত ওসমান জিন্নৌরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যে ব্যক্তি অত্যন্ত মর্যাদার সাথে মিলাদুন নবী পালন করলো, 1 দিরহাম খরচ করলো, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মিলাদুন নবীতে যেই ব্যক্তি 1 দিরহাম খরচ করলো, কয়টি দিরহাম? 1 দিরহাম যেই ব্যক্তি খরচ করলো, মিলাদুন নবীতে যেই ব্যক্তি 1 দিরহাম খরচ করলো, সে যেন, যেই ব্যক্তি মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করলো তার মৃত্যু হবে ঈমানের সাথে, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আজকে প্রাণ ভরে দোয়া করে যাব, আপনারা যেন জীবন যতদিন আছে আপনারা যেন মিলাদুন নবী পালন করে যেতে পারেন। এটার মাধ্যমে ইসলাম জিন্দা হয়, নবীর প্রেমের নতুন নতুন তথ্য বছর ঘুরে আসতে মানুষ জানতে পারে। যখন মানুষের ব্রেন থেকে এটা হারিয়ে যায় আবার ঢোকানো যায়, এমনি করে করে ধারাবাহিকভাবে বন্ধু এটার প্রচলন থাকবে। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকতো তাহলে আমি সবগুলো আমার নবীর মিলাদে খরচ করে দিতাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে জুনায়েদ বাগদাদি, হযরতে হাসান বসরি, হযরতে মারুফে কারখি, বন্ধু ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আল্লামা জালালউদ্দিন সৈয়দী, এমনি করে করে বন্ধু অসংখ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে তারা মিলাদুন নবী পালন করেছে। তবে আমাদের দেশে এখন মানুষ চায় কি? মিলাদুন নবী আগে কেউ করেনি, একেবারে মিথ্যা কথা। আরবানের বাদশা মালিক মুজাফফর 600 হিজরিতে আনুষ্ঠানিকভাবে জৌলুসপূর্ণভাবে তিনি মিলাদুন নবী পালন করেছিলেন। বন্ধু তৎকালীন সময়ে একজন বুজুর্গ আলেম এবং আল্লাহর ওলি ছিলেন, তার নাম ছিল আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া। উনি সেই মিলাদুন নবীর উপর ভিত্তি করে তিনি 12 খণ্ড কিতাব লিখেছিলেন। তৎকালীন সময়ে সেই সময়ও জৌলুসপূর্ণভাবে মিলাদুন নবী পালন হতো। বন্ধু জুলুস শব্দটা, এই যে জুলুস শব্দটা জলসা শব্দের বহুবচন, ঠিক কিনা বলেন? বসা বা উপবেশন করা, ঠিক কিনা বলেন? জশ্ন শব্দের অর্থ খুশি। আমরা জশ্ন জুলুস করি কি করি না? ফেরেশতা যদি আসমান ছেড়ে জমিনে আসতে পারে, আকাশের তারকা যদি জমিনের নিকটবর্তী হতে পারে, জান্নাত ছেড়ে যদি নবীদের মারা আমার নবীর আগমনে খুশি হয়ে মা আমিনার নিবৃত জীর্ণ কুটির যদি আসতে পারে, আপনি আমি কি নবীর আগমনে জুলুস করতে পারি না? নবীজি যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল তখন মদিনাবাসীও জুলুস করেছিল। সুবহানাল্লাহ বলেন না? করব তো আমরা জুলুস, কিন্তু জুলুসের পাশাপাশি নবীর সম্মান আজমতের পাশাপাশি আমরা নবীর সুন্নাতকে বেশি বেশি ভালোবাসবো, নফলকে বেশি বেশি ভালোবাসবো। এখন কিন্তু আমাদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, সেই সমস্যাটা হলো আমরা নামাজ পড়তে গেলে ফরজ পড়ে ছেড়ে দেই, সুন্নত নফল পড়ি না। কথা বলেন ঠিক না? ঠিক। আমার কথা কি বুঝে আসছে? যেই ব্যক্তি একটা সুন্নত ইচ্ছে করে ছেড়ে দিবে, নবীজি তাকে উম্মত বলে স্বীকৃতি দিবে না। মনে রাখবেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি ফেরেশতাদের, আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে কাল হাসরের দিন আমার বান্দার যে নামাজগুলো ত্রুটিমুক্ত নামাজগুলো আছে এগুলো লেখো। আরেকজন বান্দার দিকে নজর দিয়ে চাইয়া দেখবে তার আমলের মধ্যে ত্রুটি আছে কি আছে। তখন আল্লাহ বলবে তার নফল ইবাদত আছে কিনা দেখো, যদি নফল ইবাদত থাকে তার এই ত্রুটিগুলো ফিল আপ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? আর এখন কিন্তু দোয়া কবুলের সময় হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি গতকালকার আগের দিনের প্রোগ্রামে আলোচনাটা করেছিলাম নোয়াখালীতে। সম্মানিত উপস্থিতি, যেই নফল ইবাদতের যে মর্যাদাটা সেটা আমি বোঝানোর জন্য একটু বলি। নবীজি বলেছে আমাদের দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটা সময় প্রত্যেক দিনই রয়েছে, সেই সময়টা হলো ঘুমানোর পরে তাহাজ্জুদের সময়টা। এই আমার দিকে তাকান, নফল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো তাহাজ্জুদ। কি? তাহাজ্জুদের নামাজ। কাল হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন
একজন আহ্বানকারীকে দিয়ে আহ্বান করাবেন, একজন আহ্বানকারী ডাকতে থাকবে। রাতে গভীর রজনীতে বিছানা আলাদা করে, বিছানা থেকে পিঠ আলাদা করে, কে আমল করেছিলে তোমরা দাঁড়াও। তখন তারা দাঁড়াবে। হাদিস শরীফের মধ্যে সে তাদের সংখ্যা হবে একেবারে কম। বুঝবেন, তাদের সংখ্যা হবে কি একেবারে কম। বন্ধুরি আমার, ওই মানুষগুলো দাঁড়াইতে দেরি। এখানে নারী থাকবে, পুরুষ থাকবে, বন্ধু যুবক থাকবে, যুবতী থাকবে, তবে সংখ্যায় খুবই কম। দাঁড়াইতে দেরি রে। তখন ওই আহ্বানকারী জানিয়ে দিবে, তোমরা যারা দাঁড়িয়েছো তোমরা সবাই বিনা হিসাবে চলে যাও জান্নাতে। কোথায় চলে যাও? জান্নাতে চলে যাও। আর যারা দাঁড়ায়নি তাদেরকে বলবে তোমরা হিসাবের জন্য প্রস্তুতি নাও। তাহলে নফল নামাজ পড়লে লাভ না লস? আরো জোরে বলেন। ও মা, রাত্র তো কম হয় নাই, 2টা বেজে গেছে, আর ওয়াজ করা যাবে না, শেষ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের কিন্তু ওয়াজ শুনলেই শুধু চলবে না। আপনি যদি ফজরের নামাজ না পড়েন এই ওয়াজ শোনার কোনো মূল্য নেই। আছে? আরো জোরে বলেন আছে? এই আমার দিকে তাকান। নামাজকে বেশি করে গুরুত্ব দিবেন। ওই আমার গজলের মধ্যে শুরুতে বলছিলেন না, ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। এটা হলো ঈমান এবং আমল। আমলের মধ্যে সর্বপ্রথম হলো নামাজ। এই দিকে তাকান। আমার নবী শীতের দিনে বের হইছে। কি হইছে? শীতের দিনে বের হইছে। বের হওয়ার পরে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো শীতের দিনে ঝরে ঝরে পড়ে না? নবীজি গাছের পাতা ঝরতেছে, ধরলেন। ধরে হযরতে আবু জরকে ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো, আমি হাজির নবী। এবার কি করলেন? আমার নবী বললেন, রে আবু জর, ওই গাছের দিকে চাইয়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে রে। আমার উম্মত গুলো, আল্লাহর প্রিয় বান্দা গুলো একাগ্র চিত্তে আল্লাহর দিদারের আশায় আপন মনে যখন নামাজের মাধ্যমে আল্লাহর কদমে সেজদা দিবে, ওই শীতের দিনে গাছের পাতার মতো রে, ওই গাছের পাতার মতো তার আমলনামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সুন্নত নামাজ বাদ দিবেননি? আরো জোরে বলেন, বাদ দিবেননি? আমি আপনাদেরকে আরো মজার খবর দিয়ে যাই। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নত আছে। কয় রাকাত? এই 12 রাকাত সুন্নত নামাজে ধারাবাহিক ভাবে পড়বে রে। আমার নবী জানিয়ে দিয়েছে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবে। হুজুর, এই 12 রাকাত নামাজ কোনটি গো? আমি বলবো কি বলবো না? জোহরের আগের 4 রাকাত, পরের 2 রাকাত। কয় রাকাত হলো? 6 রাকাত। মাগরিবের পরে আছে 2 রাকাত, এশারের পরে আছে 2 রাকাত, এবং ফজরের পড়বে আছে 2 রাকাত। এই 12 রাকাত নামাজ যে পড়বে রে, ও বন্ধু, তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ আমার নবী জানিয়ে গেছে। এই যুবক, আজকে তোমাদেরকে বলে দেই রে, নবীর ভালোবাসা, নবীর সম্মান হলো ওইটা যেটা তুমি আলেমদের কাছ থেকে শোনার পরে মানবা। আজকের পর থেকে জীবনে কোনোদিন টকটকে লাল গেঞ্জি, টকটকে লাল পাঞ্জাবি, টকটকে লাল শার্ট তোমরা কোনোদিন পরিও না। বলো হুজুর কেন গো? হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীকে লাল রঙের 2টা পোশাক পরিহিত একটা ব্যক্তি দুইবার সালাম দিয়েছে। আমার নবী একটা বারও তার সালামের জবাব দেয়নি। অথচ আমাদের জন্য সালামের জবাব দেওয়া, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। ঠিক কিনা বলেন? আমার নবী সালামের জবাব দিল না। কেন গো? কেন গো? কারণ একেবারে টকটকে লাল জামা পরা পুরুষের জন্য মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। এই লাল জামা পরো না। আরেকটা কথা তোমাদেরকে বলে দেই, জুমার দিনে সবার আগে মসজিদে চলে যাবে। তোমরা মসজিদে দেরি করে যাও না বন্ধু। দেরি করে গাইলে তোমরা হবে কপাল পোড়া নামাজি। ওই যে হাজিরা খাতা, পরীক্ষায় কিন্তু রেজাল্টটা তার উপস্থিতির উপর দেওয়া হয়। কথা বলেন না কেন? আপনারা পড়েন না স্কুল কলেজ মাদ্রাসায়? বন্ধুরি আমার, এই কারণে আসছি আমি এই জায়গায়। আমাদের সমাজে বর্তমানে এটা বেদিতে রূপান্তরিত হয়েছে। ইমাম সাহেব যখন খুতবা নিয়ে যখন মিম্বরে দাঁড়িয়ে যায়, মিম্বরে দাঁড়িয়ে যাওয়ার পরে ইমাম সাহেব যখন খুতবা দেওয়া শুরু করে, ঠিক কিনা বলেন? খুতবা দেয় কি দেয় না? আরো জোরে বলেন। আমরা পড়ি না?
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। পরে কি পড়ে না খতিব সাহেব? কতটাই হতবাগা সেই সময় যারা আসে তারা। যখন ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করে, যেই ফেরেশতারা আজকের জুমার দিনের মুসল্লিদের নাম লিস্ট করার জন্য এসেছে, তাদের যে নোটবুকটা তারা বন্ধ করে ফেলে, তারা বন্ধ করে দিয়ে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। এই